আম্মা আপনি কেমন আছেন এটা শুনে মন ভরে নাই, আরেকবার বলেন তো কেমন আছেন? জিজ্ঞেস কেমন আছে, তোমার শালির জিজ্ঞেস কেমন আছে। আর জিজ্ঞেস করবো কেন, সে কে? দুলা ভাই, উনি আমার আব্বা, আপনার শ্বশুর। আব্বার একটু খোঁজ খবর নেন। সে আমার সাদা শ্বশুর। সে জীবনে আমার কোনোদিন খোঁজ খবর নিছে যে আমি তার খোঁজ খবর নিবো? জীবনে আমার কোনোদিন জামাই হিসেবে মানে না, আমি ওনার শ্বশুর হিসেবে মানি না। শ্বশুর হিসেবে আমাদের বাড়িতে আসছে আমার বাড়ি আবদার বাইরে, আর বাইরে গেলাম গা। আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, ঈদ করতে আসছি, ঈদ করে যাবো, ঈদের একদিন আগেও যাবো না। ঈদ তো দূরের কথা, তুই এক সেকেন্ড আমার বাড়িতে থাকতে পারবি না। তুই বাইরে বাইরে। এটা শুধু আপনার একার বাড়ি না, এটার ভাগ আছে আমার শাশুড়িরও। আমি আমার শাশুড়ির ভাগে থাকুন, আপনি তো কথা বলছেন। আম্মা জান, আপনি দাঁড়াইছেন কেন? আমার জামায়াতের করা শুরু করেন, জামায়াতের করে ঘরে ঢোকান, চলেন। অসম্ভব, তুই আমার বাড়িতে থাকতে পারবি না। বাইরে 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 বাইরে। একদম বাড়াবাড়ি করবেন না। শালির সাথে যদি বাড়াবাড়ি করেন আমি আপনাদের সাইডে কথা বলবো। ওই বাড়িতে থাকবে, কোরবানির ঈদ পর্যন্ত থাকবে, রোজার ঈদ তো থাকবে। সে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবো। আমার কোনো সমস্যা নাই, আপনি যান, কিন্তু ওরা থাকবে। আমার বাড়ি এটা, আমি যাবো কেন? চলে ও যাবে, ও যাবে। ও ঈদ করতে পারবে না, কেন যাও? আমি ঈদ করতে, ঈদ না করে এখান থেকে যাবো, আমার জন্য আসেন।